হাই বন্ধুরা, এই দেখো এই গামলাটা কেমন হয়েছে দেখো। এটা কি বলো তো? এই দেখো, কালকে আমাদের যাদবপুরে বিক্রি হচ্ছিল, ঢেলে বিক্রি করছে জানো, 100 টাকা পিস, 100 টাকা 100 টাকা। তো 100 টাকা তো দেখে নিলাম, এখন কেমন 100 টাকা যায় শুধু দেখবো। এই ভাতের মাঠটার গালার জন্য, তার জন্য নিয়েছি। জানো তো, মেয়েদের চোখ হয়েছে লুভি চোখ, লুভি চোখ। যে জিনিস নেই সেই জিনিস নেওয়া দরকার। হ্যাঁ, মেয়েদের চোখ হয়েছে লুভি চোখ, মানে যা দেখবে। কিন্তু দেখো মেয়েরা কি বলতো, রাস্তাঘাটে এটা খাওয়া, এটা খাবো, ওটা খাবো, খাওয়ার থেকে জিনিস কিনতে ভালোবাসে সংসারের। দেখো আমার এই রকম হাঁড়ি 4টে, আর এই রকম বড় বড় হাঁড়ি 5টা, আর একটা আমার এরকম হাঁড়ি একটা আছে। না, আমি একটুখানি ভাত করলে আমি করি ওইটুকানি, না, ওই হাঁড়ির আমি মধ্যে। আলাদা আলাদা করে রেখেছি। কেন কেন ওই দুটো সংসার হবে বলে। কেন যে যার আলাদা, যে যার খাবে আলাদা দুটো করে সংসার খাবে। মানে? মানে এই দেখো, কথার কথা, লোকজন আসলেই আমি আমার ঘরের জিনিসপত্র তালা দিয়ে এলাম, একটা ঘর থাকলো। কেউ যদি এসে যায় তাদের হাঁড়ি করা তো আমি আর আলাদা এমন ভাবে বললে, দুটো সংসার, ছেলে আছে। তোমার ছেলে ভাইরা আছে, মেয়েরা আছে, যে যার আলাদা করে খাবে। তোমার মেয়ের সংসার আলাদা না, ওরা যখন এখানে আসবে আমার ঘর আলাদা করে আমি তালা দিয়ে কাজ করতে। তা মেয়েদের চোখ হয়েছে লুভি চোখ, আর এই রকম যা দেখবে তাই। এইরকম কিন্তু যখন দেখছি মেয়েরা জিনিস কিনতে যায়, কোনো অনুষ্ঠান হলে পড়াইও কেউ করে রেখেছে। যখন মেয়েরা জিনিস কিনতে যায় তখন ছেলেগুলো ওখান থেকে কেটে পড়ে, ভালো বড়রা কেটে পড়ে। কালকের একটা বউ, শোনো না, কালকে একটা বউ ওরকম কিনছে, তা আমিও কিনছি, সেই বউটাও কিনছে। এখন না ছেলে মেয়ে, বাবা, এই বউটা বলছে, এই তোর বাবা কই রে? বলে বাবা তোমাকে বকছে। বল কেন আমাকে বকছে? বলে তুমি যা দেখো তাই কেনো, তোমার কি ঘরে বাসন নেই? বলছে। তা বলছে দেখ সসম্যানগুলো কি ভারী, সসম্যানগুলো কত সুন্দর, তা কিনছি, কি হয়েছে? বলে বাবাকে ডেকে নেয় না, বাবা বলেছে আসবে না এখানটায়। তা বলে তোর বাবার আসতে হবে না, টাকাটা নিয়ে। তো বলছে কি, টাকাও দেবে না, তুমি জিনিস কিনছো তুমি টাকা দেবে, বাবা কেন টাকা দেবে? ছেলেটাও সেরকম খচ্চরের হাড্ডি জানো। এবার বলছে, বলে এই থাপ্পড় দেবো, আমি কিনছি, আমি কি এটার মধ্যে একা খাবার খাবো? রান্না করব তোরা খাবি না, জিনিসপত্র রাখলে তোরা ব্যবহার করবি না, যা টাকা নিয়ে আয় বাবার থেকে। সেই ছেলে 100 টাকা নিয়ে তারপরে আসলো, ও মা তো আবার সেই সসম্যান নিল। হ্যাঁ তাই তো, না তো ভাতের ফ্যান ঢালবে, টাকা দেবে না। বরটা দূরে দাঁড়িয়ে রয়েছে। তাই বলি, মেয়েরা কিছু কিনলে বররা লুকিয়ে যায় একজনে টুক করে। সবাই খাবে, ও একা টাকা দেবে।